রব্বাল আলামিনের মহাগ্রন্থ শ্রেষ্ঠ যেই কিতাব, ওই কিতাবের নাম আল কোরআন, কোরআনুল কারীম। সর্বপ্রথম আমরা খুললাম কোরআনুল কারীম, খুলে সর্বপ্রথম একখানা সূরা দেখলাম, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমরা বাংলা বই উল্টালে ভূমিকা দেখি, ইংলিশ বই উল্টালে ইন্ট্রোডাকশন দেখি, ঠিক তেমনি কোরআনুল কারীমের ভূমিকা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার পর কোরআনুল কারীম একখানা সূরা, সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। এবার বান্দা হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলাম, ওগো রব্বুল আলামিন, কোরআনুল কারীম পড়বে তো মানুষ, আপনি গাবি দিয়ে কেন শুরু করলেন? রব্বুল আলামিন বলে, বান্দারে, হাকিকত তোমরা বুঝো নাই, তোমরা কোরআন পড়তে থাকো। আমরা কোরআনুল কারীম পড়া স্টার্ট করলাম, কোরআনুল কারীম পড়া আরম্ভ করলাম, পড়তে লাগলাম। 1 পারা শেষ করলাম, 2 পারা শেষ করলাম, 10 পারা শেষ করলাম, 20 পারা শেষ করলাম, 30 পারা শেষে একখানা সূরা দেখলাম, সূরাতুন নাস। আবার অবাক হয়ে গেলাম, ওগো রব্বুল আলামিন, সর্বপ্রথম গাবি দিয়ে শুরু করলেন, নাস মানে মানুষ, শেষে আপনি নাস দিয়ে শেষ করলেন। কারণ কি? কারণ কি? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, জাহিরি চক্ষু বন্ধ করে দাও, ইশকের চোখটা খুলে দাও। ইশকের চোখ খুললাম। আল্লাহ বলে, বান্দা, আমি কোরআনুল কারীম গাবি দিয়ে শুরু করেছি, তার কারণ হচ্ছে তোমরা মানুষ ঠিক আছো, তোমাদের ওই রকম ধর্মের প্রতি, ইসলামের প্রতি জ্ঞান হয় নাই, সেই জন্য জ্ঞান বৃদ্ধি করার জন্য তোমরা কোরআন পড়া স্টার্ট করেছো। কোরআনের 30 পারা যখন শেষ হয়ে গেছে, প্রকৃত মানুষ মানে নাস হয়ে তোমরা বাহির হয়ে গিয়েছো। শুধু তাই নয়, তাই নয়, ওই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত আনে। এবার রব্বুল আলামিনকে বললাম, ওগো রব্বুল আলামিন, কোরআনুল কারীম যখন কামলিওয়ালা নবীর উপরে নাজিল হয়েছে, ওই সময় কোরআনুল কারীম কাতেবে ওহিরা গাছের শিকলের মধ্যে লিখেছে, কাতেবে ওহিরা গাছের পাতার মধ্যে লিখেছে, পাথর খোদাই খোদাই করে লিখেছে। এবার কিতাব হতে হলে কয়েক পৃষ্ঠা একসাথ করলে সেটা কিতাব হয়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলে সেটাকে কিতাব বলে না। ওগো রব্বুল আলামিন, আপনি কোন কিতাবের কথা বললেন? রব্বুল আলামিন ডাক দিচ্ছে, দুনিয়ার মানুষ শুনো, শুনো, তুমি তোমার কিসমতের চোখটা বন্ধ করে দাও, ওই প্রেমের চোখটা খোলো। প্রেমের চোখ খুলে দিলাম। রব্বুল আলামিন যেন বলছে, যালিকাল কিতাব, নবীর দিকে তাকা, তাকা, তাকা মুস্তাফার দিকে। যালিকাল কিতাব, এটা এমন এক নবী, লা রাইবা ফিহি, এই নবীর মধ্যে ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, যেই ব্যক্তি এই নবীকে অনুসরণ করবে সে মুত্তাকি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই নয়, তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে নামাজের দলিল কোরআনে আছে, রোজার দলিল কোরআনে আছে, হজের দলিল কোরআনে আছে, তাসবির দলিল কোরআনে আছে। নারীরা পর্দা করতে হবে, দলিল কোথায়? কোরআনে। ওযুর দলিল কোরআনে, তায়াম্মুমের দলিল কোরআনে। কোরআনকে বললাম, কোরআন রে, সকল কিছুর দলিল তুমি কোরআনে। তুমি কোরআন, যে কোরআন, তার দলিল কি? দলিল কি? কোরআন ডেকে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, দুনিয়ার যত কিছু আছে সকল কিছুর দলিল কোরআন, কিন্তু কোরআনের দলিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআনুল কারীম পৃথিবীর জমিনে 104খানা গ্রন্থ আছে। এক এক নবীকে এক এক গ্রন্থ দিলেন। মূসা নবীকে রব্বুল আলামিন মূসা নবীকে তাওরাত কিতাব দিলেন, ঈসা নবীকে ইনজিল কিতাব দিলেন, দাউদ নবীকে আমার রব্বুল আলামিন জাবুর কিতাব দিলেন। মূসা নবী বলে, আল্লাহ, আমি বসে থাকি, আপনি কিতাব পাঠান। আল্লাহ বলে, মূসা, না না,
বসে থাকলে কিতাব নেওয়া যায় না। মুসা নবীকে কোট থেকে বাহির করে তুর পাহাড়ে নিয়ে গেছে কিতাব দেওয়ার জন্য। দাউদ নবীকে রাজপ্রাসাদ থেকে বাহির করে সমুদ্রের পারে নিয়ে গিয়েছে কিতাব দেওয়ার জন্য। ঈসা নবীকে কোট থেকে বাহির করে দিয়েছে, কোট থেকে বাহিরে না হলে কিতাব দেওয়া যাবে না। সকল নবী কিতাবের পিছে পিছে যায়, কিন্তু আমার নবী কেমন নবী, তিনি কেমন মুস্তাফা কামলিওয়ালা নবী। যখন হেরা গুহায় জিবরাইল কোরআন নিয়ে নবীর পিছে পিছে হেরা গুহায়, নবী যখন গারে সুরে জিবরাইল কোরআন নিয়ে গারে সুরে, নবী যখন মক্কায় জিবরাইল কোরআন নিয়ে মক্কায়, নবী যখন মদিনায় জিবরাইল কোরআন নিয়ে মদিনায়, আমার নবী যখন মক্কায় কোরআনের নাম মাক্কিয়া, নবী যখন মদিনায় কোরআনের নাম মদনিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর শান বলছি, মান বলছি, আজমত বলছি। সেই নবীর শান কেমন, আমার বেরেলবির কলন্দর আলা হযরত বলছেন, ও जो ना थे तो कुछ न था, ও जो ना हो तो कुछ न हो। যদি নবী না থাকতো তো কিছুই থাকতো না। ও जो ना हो तो कुछ न हो, নবী না হলে এই কুল কায়নাতের কিছুই হতো না। শুধু তাই নয়, তাই নয়, আমার আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান বলছেন, জমিনো জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमा इहा तुम्हारे लिए, उठू भी बहा तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी फलक, जमीन फलक जमे को झमक, मस्का निशा तुम्हारे लिए, या शम्सु कमर या शम्सु हार, या बको शजर या बको तमार, या तजु कमार, ये हुक्म रबा तुम्हारे लिए, असदत कुल इमामत कुल बलायत कुल हुकूमत कुल, खुदा की हा तुम्हारे लिए, खुदा की हा तुम्हारे लिए। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সে আলা হযরত আমার নবীর পক্ষে লিখেছেন, বন্ধু আমার, সেই জন্যই রাসূলকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসে আবু বকর আর আবু বকর থাকে নাই, সিদ্দিক আকবর হয়ে গেছে। নবীকে ভালোবাসার কারণে ওমর আর ওমর থাকে নাই, ফারুক আজম হয়ে গেছে। নবীকে ভালোবাসার কারণে উসমান আর উসমান থাকে নাই, উসমান জিন নূরাইন হয়ে গেছে। নবীকে ভালোবাসার কারণে আলী আর আলী থাকে নাই, আলী আসাদুল্লাহ হয়ে গেছে। নবীকে ভালোবাসার কারণে আনসার আর মুহাজির সাহাবীরা সাহাবী হয়ে গেছে। নবীকে ভালোবাসার কারণে ইমাম হাসাইন পাক, ইমাম হুসাইন পাক জান্নাতের যুবকদের সরদার হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত নবীর শান এইভাবে লিখেছে। শুধু তাই নয়, তাই নয়, যেই ব্যক্তি আমার কামলিওয়ালা নবীকে মহব্বত করবে সেই প্রকৃত ঈমানদার। রব্বুল আলামিনের প্যারা হাবিব এত শানওয়ালা, এত মানওয়ালা, এত ইজ্জতওয়ালা, এত হুরমতওয়ালা। আমার কামলিওয়ালা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ শোনো, শোনো, তুমি যদি তোমার সকল কিছু থেকে মুস্তাফা নবীকে ভালো না বাসতে পারো তো তুমি ঈমানদার নয়, ঈমানদার নয়। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ মা আল ঈমান। আমার নবী বলে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাকুম। ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, ঈমানে হচ্ছে আমির কামলিওয়ালা নবীর মুহাব্বতে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর দামান ধরে আমরা যাতে সারাটা জীবন কাটাতে পারি, রব্বুল আলামিন কবুল করুক। সকলে পড়ি আমিন।